ওরে মন কার লাগিয়া কান্দ দিবারতি ওরে মন কার লাগিয়া কান্দ দিবারতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারতি আপন আপন বলে যাদের ভাবছো তুমি আপন, তারা তোমার নয় তো কেউ, কেউ নয় তো আপন, ঠিক কিনা? ও তুমি বুঝবা একদিন রে, নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারতি মন কার লাগিয়া কান্দ দিবারতি। চিল্লায় বলি মারহাবা। ওরে আমার মহিষমারা হরিপুর এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, চক্ষু দুইটা বন্ধ করে যদি একটু চিন্তা করেন, গ্রামের মধ্যে কত মানুষ ছিল। প্রথম বছর আমরা যখন এখানে মাহফিল করাই, আমাদের মাহফিলের সভাপতি যিনি ছিলেন, আমি বয়ান করতেছিলাম, চেয়ারের পাশে যিনি বসা ছিলেন জনাব মরহুম ফরিদউদ্দিন সাহেব। এমন আরো কত মানুষ আজকে অল্প কয়েকদিন সময়ের ব্যবধানে তারা অন্ধকার কবরে ঘুমায়। ওরে বাবা, চোখ দুইটা বন্ধ করে চিন্তা করেন, মালাকুল মউতের লগে যদি এখন মুলাকাত হয়ে যায়, কি নিয়ে যাবেন রে বাবা? কি প্রস্তুতি আপনার আমার আছে? অথচ মুমিনের প্রস্তুতিটা এমন হওয়া দরকার ছিল, যখন আজরাইল আসবে তখন আমি মৃত্যুর জন্য প্রস্তুত। বালাকের বাদশা হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলা রাষ্ট্রীয় কাজের ফাঁকে ফাঁকে নিজের রাষ্ট্রের খোঁজ খবর নিতেন। বের হয়ে গেল নদীর পাড়ে, শীতের রজনীতে হাঁটতেছেন তো হাঁটতেছেন, রাত্র পেরিয়ে সকাল পেরিয়ে বিকালে একটা নদীর পাড়ে সুন্দর মসজিদ পাইলেন, মুসল্লিরা নামাজ পড়তেছে।
আর মসজিদের দরওয়াজার সামনে এক আল্লাহর বান্দা শীতের রজনীতে মুসল্লিদের ওযুর ব্যবস্থা করার জন্য তিনি বড় একটা ডেকচির মধ্যে ওযুর পানি গরম করতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করে, ও আমার ভাই, আপনি মনে হয় অনেক বড় ধনী মানুষ, আপনি এখানে ওযুর পানির ব্যবস্থা গরম করে দেন। ওই আল্লাহর বান্দা বলে, আমাকে আপনার ধনী মনে হলো কিভাবে? কয়, কোনো কাজ করেন না, এখানে মানুষের পানি গরম করেন, মুসল্লিদের ওযুর সুব্যবস্থা আপনি করে দেন। এবার ওই আল্লাহর বান্দা জবাব দিতেছে, আমি এখানে কাজ করি আর ফাঁকে ফাঁকে জঙ্গলের মধ্যে আমি কাঠ কাটি, আমি একজন কাঠুরিয়া। কয়, আমি দৈনিক 8 ঘন্টা কাঠ কাটলে আমার সংসার চলে। 8 ঘন্টা কাঠ কাটার পর আমি আরো 1 ঘন্টা বেশি জঙ্গলের মধ্যে লাকড়ি কাটি মুসল্লিদের ওযুর পানি গরম করে দেওয়ার জন্য। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর গোলাম, এই মহৎ সুন্দর এই পরিকল্পনা কাজটা আপনি কতদিন ধরে করতেছেন? লোকটা ডাক দিয়া বলে, 1 দিন 2 দিন নয়, আজ থেকে আমি 40 বছর যাবত মুসল্লিদের ওযুর পানি গরম করে দেই। সুবহানাল্লাহ কইলেন না? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর গোলাম, এত চমৎকার কাজ করার পরে তোমার দিলে কি তামান্না কেন করো? বলে, দুনিয়ার মধ্যে আমার দিলের মধ্যে 2টা আকাঙ্ক্ষা। কি? 1 নাম্বার, আমার জামানার মধ্যে একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আছে, বড় পীর আছে, জামানার বড় খলিফাতুল মুসলিমিন ইব্রাহিম ইবনে আদহামকে আমি একটা নজর দেখব। সুবহানাল্লাহ। বলেন তো ইব্রাহিম ইবনে আদহাম কই আছে? তার সামনে নেই? আলোচনা বুঝেন না? ইব্রাহিম ইবনে আদহাম এবার ওই আল্লাহর বান্দারে তার বুকের মধ্যে জড়ায়া ধরে, রে গোলাম, তোমার এই কাজের কারণে আল্লাহ তোমার দোয়া এমন ভাবে কবুল করেছে, আমি ইব্রাহিম ইবনে আদহামকে ঘাড় দইরা তোমার দুয়ার পর্যন্ত পৌঁছায় দিছে। ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও আল্লাহর গোলাম, তোমার একটা আশা পূরণ হলো। 2 নাম্বার, তোমার কি ইচ্ছা, দিলে কি তামান্না আমাকে বলো। এবার ওই গোলাম বলতেছেন, 2 নাম্বার ইচ্ছা হলো, আমি মারা গেলে আমার জানাজাটা যেন ইব্রাহিম ইবনে আদহাম নিজে ইমামতি করেন। ও ইব্রাহিম, আপনি আমার সাথে ওয়াদা করেন, আমার ইন্তেকালের পরে আপনি আমার জানাজা পড়াবেন কিনা। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেলেন, যদি আমি তার সাথে ওয়াদা করে ফেলি, তাইলে সে মৃত্যুবরণ করলে শত ব্যস্ততার মধ্যেও তার সামনে উপস্থিত হতে হবে। কি করা যায়? ওয়াদা করব কি করব না? কোথায় থাকি না থাকি, রাষ্ট্রীয় কাজে কেমন করে তার জানাজায় আসব? চিন্তা করতে করতে হঠাৎ করে মুখ দিয়া বের হয়ে গেল, ইনশাআল্লাহ তোমার জানাজা আমি ইব্রাহিম ইবনে আদহাম পড়াবো। এবার ওই আল্লাহর বান্দা তাৎক্ষণিক গরম পানি দিয়া নিজের ওযুটা করিয়া যাই নামাজের মুসাল্লাটা বিছায়া 2 রাকাত নফল নামাজ পড়ে উত্তর দক্ষিণ হয়ে মাথাটা উত্তর দিকে শুয়ে গেছে।
আর কালিমা পড়তেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে কালিমা পড়তেছে আর আকাশের দিকে হাত তুলা মালিক রে যেন কি বলে। হঠাৎ করে লোকটা জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম জমিনের মধ্যে বসে গেলেন। আহারে কত সুন্দর মরণ! আমি বলকের বাদশা হইয়া বাদশাহী পাইয়া আমি কি করলাম? আমার এই ছোট্ট কাঠুরিয়া বন্ধুর মৃত্যুটা কত সুন্দর, কত প্রস্তুতি। পাক পবিত্র হালতে 2 রাকাত নামাজ পড়ে মাথাটাকে উত্তর দিকে দিয়া, পা দক্ষিণ দিকে দিয়া, চেহারাটাকে কেবলার দিকে ঘুরায়া কালিমা পড়তে পড়তে মরণ হয়ে গেছে। আহারে এর চাইতে সুন্দর মরণ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। ও বাবা, লম্বা ঘটনা আমার বলা উদ্দেশ্য না। ও আমার মহিষ মারার যুবক ভাই, ও পর্দানন্ত দাঁড়ালের আম্মা জানেরা গো, ও দাড়ি পাকা মুরব্বী বাবারা, চোখ দুইটা বন্ধ করেন, আরেকটা বার চিন্তা করেন, এখন যদি মালাকুল মউতের সাথে মুলাকাত হয়ে যায়, কি আমল করলেন যেটা নিয়ে আমার মাওলার দরবারে হাজির হবে? আছে কোনো বিশেষ আমল? দাঁড়াইতে পারবেন? আহারে মুসলমান, একদিন এই দামি শরীর থাকবে না রে হাই, মাটির দেহ মাটিতে মিশবে যে ধোলাই। কিসের টাকা, কিসের বাড়ি, কিসের জমিদারি, একদিন মুদের যাইতে হবে কবরের বাড়ি। কবরেতে সওয়াল করবেন 2 জন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। সাউন্ড আগের মতো করে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সদর আকাশ পানে পালাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। নদীর পার ভাঙে উপার ঘরে, এই কোন নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও, উহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে উপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে ভাই আর কবু জমে না, ভেঙে গেলে মেলা রে ভাই। ডুবে গেলে বেলা রে ভাই আর কবু উঠে না, ভেঙে গেলে মেলা রে ভাই আর কবু জমে না। এই জন্য রে বাবা, আমি আপনাদের সামনে যে প্রসিদ্ধ একটা সূরা পড়লাম, সূরাতুল আসর, অনেকে আমরা পারি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা 1 নম্বরে গুরুত্বপূর্ণ সময়ের কসম করে বলতেছেন, মহাকালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয়ই পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী আমরাও ক্ষতির মধ্যে আছি। পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে আছে। তারপরে আল্লাহ তাআলা ইল্লা দিয়া ইস্তিসনা করে বলতেছেন, তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে দুনিয়ার মধ্যে যারা 4 গুণওয়ালা হবে, দুনিয়ার মধ্যে যারা 4টা গুণ অর্জন করতে পারবে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলাম দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারা প্রকৃত সফলকাম। 1 নম্বরে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার যারা হবে, যারা বেঈমান তারা বাদ, যারা নাস্তিক মুরতাদ তারা বাদ, যারা অগ্নি পূজা করে, যারা মাজার পূজা করে, যারা এরকম ভাবে মূর্তি পূজা করে, যারা সূর্যের পূজা করে, চন্দ্র পূজা করে, তারা বাদ। 1 নম্বরে যারা ঈমানওয়ালা, ঈমানদার কারা? জিবরাইল আমিন আমার নবীর দরওয়াজায় হাজির, মানুষের বেশ দিয়া জিজ্ঞেস করে, আখবিরনি আনিল ঈমান, ও আল্লাহর নবী আপনি ঈমান সম্পর্কে বলেন। আবার নবী বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কয়, এক আল্লাহকে যারা সাক্ষ্য দেয় না দেখে বিশ্বাস করে, নবীকে যারা বিশ্বাস করে, নবীকে যারা মানে, ফেরেশতাদেরকে যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে, তাকদীরকে যারা বিশ্বাস করে, হাসর কবর মিজান ফুলসিরাতকে যারা বিশ্বাস করে, তারা ঈমানদার। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি কি করি না? জোরে বলি, করি কি করি না? আমার আপনার মালিক কয়জন? একজন, তিনি কে? আল্লাহ। মুহাব্বত নিয়ে একটা ডাক দিয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তিনি আমাদের রব। মায়ার নবী সহ সমস্ত নবীগণের প্রতি ঈমান আনলাম, সমস্ত ফেরেশতাগণের প্রতি ঈমান আনলাম। তাইলে বোঝা গেল 1 নাম্বার গুণ যেটা দরকার, ঈমানদারিত্বের গুণ, এটা আমাদের মধ্যে আছে, ঠিক কিনা? তারপরে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে 2 নাম্বার গুণ হলো নেক আমল করা, আমলে সালেহ করা। ও আমার বাবা, দুনিয়াতে কত সময় কাটাইলাম আমল না করে, কত সময় নষ্ট করলাম। আমাদের মধ্যে মাঝে মধ্যে প্রতিযোগিতা হয়, বাজারের মধ্যে কে কয় কেজি মিষ্টি খাইতে পারে, হয় কি না? বাজারের মধ্যে কে কয়টা রুটি খাইতে পারে, এরকম প্রতিযোগিতা আমাদের মধ্যে হয়। কিন্তু হারিকেন দিয়া যদি তালাশ করি, একজন মুসল্লিও পাওয়া যাবে না যে তার মধ্যে ইবাদতের প্রতিযোগিতা আছে। আমার আরেক ভাই বেশি ইবাদত করে, আমি মুমিন, আমি তার চাইতে বেশি ইবাদত করব, এমন মুসলমান খুব কম পাওয়া যায়। আমাদের প্রতিযোগিতা তো হওয়ার দরকার ছিল এমন প্রতিযোগিতা, যেই প্রতিযোগিতার মধ্যে থাকবে আমাদের নেক আমলের প্রতিযোগিতা। আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে নেক আমলের কেমন প্রতিযোগিতা ছিল! আমার মায়ার নবীর সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি পিছনে লাইগা থাকতেন। আমি তার চাইতে বেশি ইবাদত করব, আমি তার চাইতে বেশি ইবাদত করব। বিশেষ করে হযরতে আবু বকর সিদ্দিকের নাম তো আমরা সবাই জানি, জানি কি জানি না? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা জানি, উসমান জিন্নুরাইনের নামও জানি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের নামও আমরা জানি। নবীর সাহাবায়ে কেরামের মধ্যে
নেক আমলের কেমন প্রতিযোগিতা হইতো। হযরত ওমর বলে আবু বকর সব সময় আমার চাইতে বেশি আমল করে ফেলে, আমি আজকে রাতের বেলা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করব। নামাজের মধ্যে আমি দাঁড়াইয়া আল্লাহর কালাম পড়ব আর নফল ইবাদত করে আমি সময় পার করব। হযরত ওমর রাতের বেলা দাঁড়ায়া নামাজ পড়ে, এবার নামাজ শেষ করে আবু বকরের বাড়ির দিকে যাই। আবু বকর কি ঘুমাইতেছে না নামাজ পড়তেছে দেখে আসি। যায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়ায় কাটায় দিছে। এবার ওমর বলে আমি আবু বকর সমান সমান হয়ে গেলাম, প্রতিযোগিতা দুইজনের সমান। এবার আমার নবী যুদ্ধের জন্য টাকা কালেকশন করতেছে। হযরত ওমর চিন্তা করে আবু বকরের চাইতে বেশি ধন সম্পদ আমার আছে, আজকে আমি টাকা বেশি দিয়া আবু বকরের চাইতে বেশি নেক করে ফেলবো। সুবহানাল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বাড়িতে পাঠায় দিলেন, যাও যার বাড়িতে যা কিছু আছে নিয়ে আসো। ওমর দৌড়ে বাড়িতে চলে গেল। ওমর বাড়ি থেকে আসার পর আমার নবী জিজ্ঞেস করে, ও ওমর, আবি নবীর জন্য তুমি কি নিয়ে আসলা, কি নিয়ে আসলা? হযরত ওমর বলেন, ও মায়ার নবী, আমার বাড়িতে যা কিছু ছিল আমি ওমর অর্ধেক ভাগ কইরা অর্ধেক বাড়িতে রাখছি, আর বাকি অর্ধেক আপনার জন্য নিয়ে আসছি। এবার আবু বকরের পালা। আবু বকর একটা ছোট্ট পুটলি নিয়ে আসতেছে। উমরকে জিজ্ঞেস করেন কি নিয়ে আসছো? আর আবু বকরকে জিজ্ঞেস করে আমার নবী, ও আবু বকর, বাড়ির মধ্যে কি রেখে আসছো? পার্থক্যটা বুঝেন তো। তার মানে আমার নবীও জানে ওমর দিবে তো বাড়ির মধ্যে কিছু রেখে তারপরে দিবে, আর আমার আবু বকর বাড়ির মধ্যে কিছুই রাখবে না, সব নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আসলে এই বাস্তব। আবু বকর সিদ্দিক আমার নবীর মজমার মধ্যে আসার পর নবীকে ডেকে ডেকে বলেন, ও মায়ার নবী, বাড়ির মধ্যে আল্লাহর রাসূলকে রাইখা যা ছিল আমি সব কিছু আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। উমরের মনটা বড় খারাপ, আজকেও আবু বকরের সাথে পারলাম না। এবার উমর আজকেও হেরে গেলেন, প্রতিযোগিতা ছাড়ে না। মায়ার নবীর ইন্তেকালের পর আবু বকর যখন রাষ্ট্রপ্রধান হলেন, খলিফাতুল মুসলিমিন যখন আবু বকর সিদ্দিক হয়ে গেলেন, এবার উমর চিন্তা করে আবু বকর রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকবে, তিলাওয়াত করতে পারবে না, নফল নামাজ পড়তে পারবে না। আমি উমর এবার তার চাইতে বেশি ইবাদত করে ফেলবো। হযরত উমর তিলাওয়াত করে, দিনের বেলাও করে রাতের বেলাও করে। একদিন আবু বকরের রাজমহলে ঢোকার পরে তাকায় দেখে আবু বকর রাষ্ট্রীয় কাজের ফাঁকে ফাঁকে যতটুক সময় পান বসে বসে আমার মালিকের কালাম তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। এবার উমর চিন্তা করে এমন একটা কাজ আমাকে বের করতে হবে যেই কাজটা আবু বকর জানে না। আমি উমর একা একা এই কাজটা করব, আমি উমর এই কাজটা একা করব, আবু বকর জানবে না। উমর পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটে, তাকায় দেখে পাহাড়ের ঝুপড়ির মধ্যে এক বৃদ্ধা মা একটা ছোট্ট ঘর বানায় রাখছে। উমর হাঁটি হাঁটি পা পা করে ওই গড়ের কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পর যায় দেখি বৃদ্ধ মহিলা, এবার তার পিঠটা বাঁকা হয়ে গেছে। অনেক কষ্ট করে ওই বৃদ্ধ মহিলাটা নিজের ঘর ঝাড়ু দিতেছে, রান্না বান্নার কাজ করতেছে। হযরত ওমর বলেন, ও মা, আপনার কি দুনিয়ার মধ্যে কোনো ছেলে মেয়ে নাই? মহিলা বলেন, না, স্বামী নাই কনা। কয় কোনো আত্মীয় স্বজন নাই কনা?
তাইলে আপনি বাড়ির কাজকর্মগুলি কিভাবে করেন? মহিলা বলে, আমি একা একা কষ্ট করে করি। বলে, বহু দূর থেকে আপনি কুয়ার থেকে কিভাবে পানি আনেন? বলে, নিজে নিজে আনি, অনেক কষ্ট হয়। রান্না বান্না কিভাবে করেন? কয়, নিজে নিজেই করি, অনেক কষ্ট হয়। হযরতে ওমর চিন্তা করে, এই তো পেয়ে গেলাম একটা নেকের কাজ। ও মা, আজ থেকে আপনাকে কষ্ট করে দূর কুয়ার থেকে পানি আনতে হবে না, আপনার ঘর পরিষ্কার করতে হবে না, রান্না বান্না আপনাকে করতে হবে না। আমি ওমর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, ইশরাকের নামাজের পরে আইসা আপনার বাড়ির কাজগুলা আমি কইরা দিয়া চলে যাব। এবার হযরতে ওমর ওই মহিলার সঙ্গে কথা বলার পর পরের দিন ইশরাকের নামাজ পড়ে ওমর মহিলার বাড়িতে আসলেন। আয়েশা দেখে পানির পাত্রটা পানি দিয়ে ভরা, বাড়িঘরটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার, রান্নার পাতিলগুলাও খাবার দ্বারা ভরপুর হয়ে গেছে। হযরত ওমর বলেন, ও মা, আপনি বৃদ্ধ মানুষ, আপনি কেন এই কাজগুলি করতে গেলেন? আমি না বলেছি আপনার কাজগুলি আমি করে দিব? এবার ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, কে জানি চাদর মুড়ি দিয়া ফজরের নামাজের পড়ে আইসা আমার বাড়ির কাজকর্মগুলি কইরা দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আপনি তারে চিনেন? কই না, তার চেহারাটা চাদর দিয়া মোড়ানো, আমার বাড়িতে আসলো আর আমার কাজগুলি করে দিয়ে চলে গেছে। ওমর বলেন, তাইলে আমি আগামীকালকে ইশরাকের নামাজের পরে নয়, আমি আগামীকালকে ফজরের নামাজের পরে আপনার বাড়িতে উপস্থিত হব। দ্বিতীয় দিন হযরত ওমর ফজরের নামাজ পড়ে মহিলার বাড়িতে গেলেন। যায় দেখে, রে বাবা, আজকেও মহিলার বাড়ির ওই পানির পাত্রটা পানি দিয়া ভরপুর, আজকেও মহিলার বাড়িটা পরিষ্কার গোছালো, আজকেও ওই বিধবা মহিলার রান্নার পাতিলটা ভরা। ওমরকে বললাম, কষ্ট করে আপনি কাজগুলি যেন না করেন, আমি ওমর আপনার কাজগুলি করে দিয়ে যাব। ওই মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, আজকে ফজরের নামাজের আগে আমার বাড়ির মধ্যে চাদর মুড়ি দিয়া এক আল্লাহর বান্দা আইসা চেহারাটা ডাইকা আমার বাড়ির সব কাজগুলি কইরা দিয়া চলে গেছে। হযরত ওমর বলেন, ইশরাকের নামাজের পড়ে আসলাম, পাইলাম না। ফজরের নামাজের পড়ে আসলাম, তাও পাইলাম না। আগামীকালকে আমি ফজরের নামাজের আগে আগে আইসা আপনার বাড়ির কাজ করে দিয়ে যাব। ওমর 3 নাম্বার দিন ফজরের আজানের পর ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে রওনা করে দিল। হযরত ওমর বৃদ্ধা মহিলার বাড়িতে আইসা দেখে আজকেও মহিলার বাড়ির পানির পাত্রটা পানি দিয়া ভরপুর, রান্নার পাতিলগুলা খাবার দিয়া ভরপুর, বাড়িঘরটাও গোছালো। ওমর এবার চোখের পানি ছেড়ে দিয়া ডেকে ডেকে বলেন, ও বৃদ্ধা মা, আমি মনে হয় আপনার বাড়ির কাজ কোনোদিন করে দিতে পারবো না। মাগো, আজকেও আপনার বাড়ির কাজগুলা কে করে দিয়ে গেছে? এবার বৃদ্ধ মহিলা বলে, ও বাবা, আমি তারে চিনি না, সে আমার কাছে পরিচয় দেয় না, তার মুখটা, তার শরীরটা চাদর দিয়ে ঢাকা থাকে। আজকে তাহাজ্জুদের ওয়াক্তের মধ্যে আইসা আমার বাড়ির সব কাজকর্মগুলি করে দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার উমর কয়, এই মদিনা শহর থেকে পাহাড়ি এলাকা পাড়ি দিয়ে বৃদ্ধা এক মহিলার ঘর, এখানে রাতের বেলা তাহাজ্জুদের ওয়াক্তে আইসা কে তার বাড়ির কাজগুলি করে দিয়ে যায়? তার বাড়ির কাজ পরে করব, আজকে রাত্রে আর আমি ঘুমাবো না, আমাকে আগে দেখতে হবে যে এই লোকটাকে কে আইসা এই কাজগুলি করে দিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর এশারের নামাজ পড়ে আর বাড়িতে গেলেন না।
মহিলার বাড়িতে আসার যে রাস্তার মধ্যে তিনি লুকায় রইলেন। রাত্র দৃশ্যটা দেখলেন রে বাবা। ওমর তাকায় দেখে এটা আর কেউ না তৎকালীন সময়ের খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকরের চেহারাটা দেখার পর ওমর ডাক দিয়ে বলেন, ও আবু বকর ভাই, কত নেক আমল তোমার, কোনদিন তোমার নেক আমলে হারাইতে পারি নাই। আমি ওমর বড় কষ্ট করে পাহাড়ের চিপার মধ্যে একটা মহিলার খেদমত কর্ম ভাবছিলাম, ওখানেও তুমি আইসা গেলা। ওরে ভাই, সারাদিন রাষ্ট্রীয় কাজের মধ্যে ব্যস্ত থাকো, রাতের বেলা একটু ঘুমাইবা, তা না করে তুমি ওই পাহাড়ি এলাকার মহিলার বাড়িতে খেদমত করতে চলে আসলা। ও ভাই, আসলা ভালো কথা, তোমার পায়ের জুতা নাই কেন? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, না ওমর, আমি যদি জুতা পরে মহিলার বাড়িতে আসি, হরমের আওয়াজে চটচট আওয়াজ হবে। আমি চাই না আমার জুতার আওয়াজে কারো ঘুম ভাঙুক, কেউ কষ্ট পাক। ও ভাই ওমর, কেন? আমার কিনা কামলের কোনো প্রয়োজন নাই। হাসরের ময়দানে আমি আবু বকর যদি একটা নেকির কারণে যদি আমি আটকা পড়ে যাই, তুমি ওমর কি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবা? তা তো করবা না। বরং আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ ডেকে ডেকে বলেন, হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে দেখার পরে মুখ লুকায়ন করবে। ওরে আমার আব্বা জানেরা, ও যুবক ভাই, ও আমার মহিষ মারার আম্মা জানেরা, আমি আপনাদের পায়ে হাত রাইখা বলে যাই, এখনো সময় আছে, জীবনটাকে নেক আমল দ্বারা পরিবর্তন করেন। আবু বকর বলে, ভাই রে, আমি যদি একটা নেকির কারণে ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি আটকা পড়ে যাই, তুমি ওমর তো আমাকে একটা নেকি দিবা না। আমি রাতের বেলা কিভাবে ঘুমাই? আমি আবু বকরের তো অনেক নেকির প্রয়োজন। आमल से बनती है, आमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, ये खाके अपने फितरत में नारी है नूरी। ओ हमारे बाबा राम, ओ पट्टार अंतुरार आलीर अम्मा जानिरा, আমলের বিনিময়ে জান্নাত এবং জাহান্নামের মালিক হওয়া যায়। আবু বকর সিদ্দিক রে আমার নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর ওমরকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও যদি তারা নেক আমলের প্রতিযোগিতা করতে পারে, ও শিক্ষিত সমাজের বাবারা, ও যুবক ভাই, আপনি আর আমি চিন্তা করে জবাব দিব, আমার আপনার নেকের কেমন প্রতিযোগিতা করা দরকার নেই। এই জন্য বাবা, চোখের সামনে ছোট থেকে ছোট কোনো নেকের কাজও আমরা ছাড়বো না। রাজি আছি তো? সবাই ওয়াদা করতে হবে, ছোট থেকে ছোট নেক আমল ছাড়বো না। কি করবো না? ছাড়বো না। আর ছোট থেকে ছোট গুনাহও আমরা কোনোদিন করব না। ঠিক আছে? ওয়াদা? আল্লাহ কবুল করো। আল্লাহ বলেন, চার প্রকারের মানুষ যারা, তারাই কেবল ক্ষতির থেকে বাঁচবে। এক নাম্বার ঈমানদার যারা, তারা ক্ষতির থেকে বেঁচে যাবে। দুই নাম্বার ঈমান আনার পরে যারা নেক আমল করবে, তারা ক্ষতির থেকে বেঁচে যাবে। তিন নাম্বার যারা হক কথা বলবে, হকের উপরে ইস্তেকামাত থাকবে। হঠাৎ যখন কোনো মানুষ দাড়ি রাখে, অনেকেই বলে, কিরে দাড়ি রাখছস, তোর গালে চুলকায়নি, বলে না? তা আমার উস্তাদ একটা জবাব দিতেন, বলতেন, আমি দাড়ি রাখার কারণে আমার গালে তো চুলকায় না, তবে আমার আশেপাশের অনেক মানুষের শরীরে চুলকায়। ঠিক কিনা? ওরে ভাই,
নেক আমল করার পরে অনেক মানুষ চিৎকারি করবে, অনেক ধরনের কথা বলবে, তখন আপনাকে আমাকে হকের উপরে ইস্তেকামাত থাকতে হবে। জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, তারপরেও হকের থেকে এক পাও পিছপা হওয়া যাবে না, ঠিক কিনা? দেখেন না আমাদের শাইখ মুর্শিদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মিথ্যা মামলায় যখন জেলখানায় আদালতের কাঠগড়ার মধ্যে যখন দাঁড়ানো, দুই হাতের মধ্যে যখন ডান্ডা বেরি লাগানো, তখনও ওই আল্লাহর বান্দা ইমানি আওয়াজ দিয়া আদালত চত্বরের মধ্যে দাঁড়ায়ও আল্লাহু আকবারের স্লোগান দেয়, ঠিক কিনা? আদালত চত্বরের মধ্যে দাঁড়ায়ও আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে। ও আমার বাবা, আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে গোলাম, ইমানের পথে চলার কারণে তোমার উপরে জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, অত্যাচার হবে, নিপীড়ন হবে, তারপরেও তোমাকে হকের উপরে ইস্তেকামাত থাকা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলতে হবে, হকের উপরে ইস্তেকামাত থাকতে হবে, হক পথে চলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। যদি ইস্তেকামাত থাকতে পারো, সবর করতে পারো, 4 নম্বরে সবরের গুণ যদি অর্জন করতে পারো, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, 4 নম্বরে যদি ধৈর্য ধারণ করে ঈমানটা নিয়া যদি মালিকের দরওয়াজায় দাঁড়াইতে পারো, আল্লাহর সান্নিধ্যে যদি যাইতে পারো, এই নষ্ট পচা দুনিয়া নাই। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, আমার আপনার রক্তের দাম কি আমার নবীর রক্তের দামের চাইতে বেশি নাকি? বেশি? কথা বলেন, বেশি? আমার আপনার দাঁতের দাম কি আমার নবীর দাঁতের দাম থেকে বেশি নাকি? আমার আপনার পেটের দাম কি নবীর পেটের দামের চাইতে বেশি নাকি? আমার আপনার মায়ার নবী যদি দিনের কারণে এই দিন প্রচার করতে গিয়া, দিনের উপরে ইস্তেকামাত থাকতে গিয়া যদি আমার আপনার নবী দিনের পর দিন না খাইয়া জীবন যাপন করতে পারে, আমার আপনার নবী যদি দিনের পর দিন শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দি থাকতে পারে, আমার আপনার পয়গম্বর যদি উহুদের ময়দানে নবীর দাঁত মুবারক দিতে পারে, আমার আপনার নবী যদি এত সম্মানিত হওয়ার পর আমার আপনার নবী মায়ার নবী যদি তায়েফের ময়দানে পবিত্র রক্ত যদি ঝরাইতে পারে, তাইলে আমি আর আপনি এই দিনের পথে চলার জন্য, দিনের পথে ইস্তেকামাত থাকার জন্য যদি জেল আসে, জুলুম আসে, নির্যাতন আসে, যদি ঘর বাড়ি ছেড়ে দিতে হয়, সব কিছু সহ্য করে দিনের উপরে কারা কারা ইস্তেকামাত থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সকলে বলি আমিন। আজকে আমাদের এই মাদ্রাসার এই আয়োজনে আপনারা খুশি না বেজান? খুশি তো? আপনাদের গ্রামের এই মাদ্রাসা, এটা আপনাদের সম্পদ, এটাকে আপনাদের পরিবার বানায় নেবেন, ফ্যামিলির মতো বানায় নেবেন। এই মাদ্রাসা গ্রামে হয়েছে বিদায় এই আজকে এত সুন্দর একটা মজমা পাইছেন আপনারা। সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। যে আলোচনাগুলি করলাম, আমি কারো ছেলের মতো, কারো নাতির মতো, কারো ভাইয়ের মতো, আল্লাহর রাস্তে যদি কোনো কথায় কষ্ট পেয়ে